রাজ্য সরকারের নতুন 13 পাতার ফর্ম পূরণ করতে গিয়ে মাথায় হাত। ফর্মের ভেতরে চাওয়া হয়েছে পরিবারের সবার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র আর অংশ নাম্বার। এখন ভাবছেন এই রোদের মধ্যে আবার বিএলও চক্কর কাটতে হবে? একদমই না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে কোনো সরকারি অফিসে না গিয়ে নিজের হাতের মোবাইলটা দিয়ে মাত্র 2 মিনিটে আপনার পুরো পরিবারের এই সমস্ত ডিটেলস লাইভ বের করে নেবেন। প্রমাণসহ লাইভ প্রসেসটি দেখার আগে যারা আমাদের এই ভিডিওটি আজকে ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে মূল বিষয়টি দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, ভোটার সার্ভিস যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে, এই অফিসিয়াল পোর্টালের যে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আসার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে নতুন একটি পেজ ওপেন হবে। তারপর দেখবেন এখানে কিন্তু 3টি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সার্চ বাই এপিক, অর্থাৎ এখানটা আপনার এপিক নাম্বার দিয়েও এখানে আপনার সার্চ করতে পারবেন। এটাও সেকেন্ড অপশান রয়েছে সার্চ বাই ডিটেলস, এখানটা আপনার ডিটেলস দিয়েও সার্চ করতে পারবেন। আর 3 নম্বর অপশান রয়েছে সার্চ বাই মোবাইল, আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তবে এই মুহূর্তে আপনাদের দেখাবো যে কি করে যে এপিক নাম্বার দিয়ে এখানটা আপনারা সার্চ করবেন। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাষা কিন্তু এখানে শো করবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি এই জন্য আমরা বেঙ্গলি অর্থাৎ বাংলা এই অপশানটি আমরা সিলেক্ট করে নেব। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে এপিক নাম্বার, ঠিক আছে? আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে স্টেট, ঠিক আছে? এই স্টেট অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন রাজ্যের নাম কিন্তু শো করবে, ঠিক আছে? যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে? যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে সাইড দেখবেন একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোডটি দেখে ক্যাপচা দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানটা আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো করবে। শো করার পর এখানে সাইডে যাবেন, সাইডে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে ভিউ ডিটেলস। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে লেখা রয়েছে ডিটেলস অফ ভোটার্স, ঠিক আছে? তারপর এখানটা আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানটায় আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেটিভ ফার্স্ট নেম, ঠিক আছে? তো রিলেটিভ লাস্ট নেম সব কিছু শো করবে। তার বয়স, জেন্ডার, এপিক নাম্বার, স্টেট সব কিছু শো করবে, ঠিক আছে? তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট অপশান রয়েছে। কি রয়েছে? যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভা নাম্বার এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর তার থেকে নিচে দেখবেন এছাড়াও রয়েছে বিভিন্ন অপশান রয়েছে, যে পোলিং স্টেশন, ঠিক আছে? অংশ নাম্বার, পার্ট নেম, ঠিক আছে? পার্ট সিরিয়াল নাম্বার এবং পোলিং ডেট সব কিছু কিন্তু এখানে শো করবে। এছাড়াও আপনাদের বলে রাখে, যদি এ সমস্ত তথ্যের পাশাপাশি আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে স্ক্রিন দেখবেন এখানে কিন্তু বিএলওর কিন্তু নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু শো করবে। আপনারা চাইলে ওই নাম্বারে কল করে আপনাদের তথ্য কিন্তু এখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। তারপর এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার জেনার পর অন্নপূর্ণা ভান্ডারের 13টি ফর্মের মধ্যে যে 3 নম্বর ফর্ম রয়েছে 3 নম্বর ফর্মে চলে আসবেন। আসার পর দেখবেন এখানটায় সদস্য 1, সদস্য 2, সদস্য 3 রয়েছে। এখানে যে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এইভাবে কিন্তু এখানটা প্রত্যেক সদস্যের এখানটা আপনারা বসে নেবেন। তো দেখলেন তো কত সহজে কোনো ঝঞ্ঝাট ছাড়াই আপনি আপনার পরিবারের সবার সঠিক ডিটেলস বের করে নিলেন। এই ইনফরমেশনটি কিন্তু এখন লাখ লাখ মানুষের দরকার। তাই ভিডিওটিতে এক্ষুনি এক লাইক দিয়ে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন,
যাতে আপনার একটা শেয়ার তারাও বাড়িতে বসে এই কাজটি করে নিতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো ধামাকাদার ও কাজের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।